দেখো এই সাদা সাদা হাঁসগুলো কি সুন্দর পুকুরের মাঝে চড়ছে, নিজেরা নিজের মতো করে খেলা করছে। কি সুন্দর হাঁসগুলো দৌড়ে দৌড়ে বাড়ি যাচ্ছে দেখো। দেখো এই আমরা গাছে আমরা পড়া হচ্ছে, দেখো আমার পিসিমণি এই যে আমরা পেড়ে দিচ্ছে, এই আমরা দিয়ে আচার তৈরি করব। আমড়ার আচার কীভাবে বানানো যায় সেটা আপনাদের সামনে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? গুড মর্নিং সবাইকে। আমি শেফালি চলে এসেছি শেফালির খামখেয়ালি রান্নাঘরে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ আমি কি বানাচ্ছি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো চলো চলে যাচ্ছি রান্নাঘরে, আর অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, গাছ থেকে আমরা পেড়ে নিয়ে চলে এসেছি। তো আজকে ভেবেছি আমরা টক ঝাল আচার বানিয়ে আপনাদের দেখাবো। তো দেখো পুরো এক গামলা আমরা। তো চলো আমি আমড়াগুলো ভালো করে কেটে নিচ্ছি, আর এই তো বটিটা দিয়ে চলো আমি আমড়াগুলো ভালো করে কেটে নিচ্ছি। তো কার কার আমড়ার আচার খেতে ভালো লাগে সেটা কিন্তু জানাবে। তো আমি আমড়াগুলো ভালো করে কেটে নিচ্ছি। তো চলো আমড়াগুলো আমি আস্তে আস্তে কেটে নিচ্ছি। দেখো আমি বটি বন্ধ করে দিলাম আমার। তো এই যেমন আমড়া কাটা হয়ে গেছে। তো চলো এরপর আমড়ার আচার বানিয়ে ফেলি। তো দেখো কড়া গরম বসিয়ে দিয়েছি আমড়ার টক ঝাল আচার তৈরি করার জন্য। তো আমি শুকনো কড়াতে কিছু পাঁচফোড়ন ভেজে নেবো, আর কটা শুকনো লঙ্কা আর তেজপাতা দুটো। তো এগুলো একটু হালকা করে ভেজে নেব। তো দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর এগুলো আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব। তো কড়াতে তেল গরম বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে যাক। তেল গরম হয়ে যাওয়ার পর আমি পাঁচফোড়ন আর আদা থেতো দিয়ে আমড়াগুলো আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তা আমড়াগুলো একটু তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এর মধ্যে আমি লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর জিরের গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম শুকনো কড়াতে, সেটা আমি এখন ব্লেন্ড করে নেবো। এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন আছে। তো মশলাটা একটু আমি গুঁড়িয়ে নিচ্ছি। তো মশলা দেখো মশলাটা গুঁড়ো হয়ে গেছে। তো মশলা পুরো রেডি হয়ে গেছে, একদম গুঁড়ো হয়ে গেছে মশলা। তো
তো দেখো এটা প্রায় হয়ে গেছে, কচি কচি আমড়াগুলো পুরো একদম গলে গেছে। তো ভালো করে এটা নাড়াচাড়া করে নিতে হবে, নয়তো নিচে লেগে যাবে। তো আর একটু ঢাকনা চাপা দিয়ে রাখি। তো দেখো এটা পুরো হয়ে এসছে প্রায়, মশলাগুলো পুরো কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি আখের গুড় দিয়ে দেবো, তো এর মধ্যে আমি অনেকটা আখের গুড় দিয়ে দেবো। তো এরপর আখের গুড় দিয়ে এটা নাড়তে থাকবো। তো দেখো আখের গুড় দিয়ে ভালো করে নাড়তে থাকবো। গুড় দেওয়ার পর দেখো পুরো ফুটে উঠেছে, আর কচি কচি আমড়াগুলো একদম গলে গেছে। তো ভালো করে গুড়ের সাথে এটাকে মিশিয়ে নিতে হবে। তো আমি যে গুড় দিয়েছিলাম আর এর মধ্যে 1 কাপ আমি চিনি দিয়ে দেবো। তাহলে গুড় আর চিনি একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিই। কিভাবে ফুটছে দেখো শুধু। তো দেখো আমার গুড় চিনি পুরো সব মিশে গেছে, আমার আচার পুরো রেডি হয়ে গেছে। আর নামানোর আগে যে মশলাটা আমি শুকনো কড়াতে ভেজেছিলাম সেটা গুঁড়ো করে রেখেছি, সেটা আমি দিয়ে দেবো। তো এই যে ভাজা মশলাটা এরপর আমি দিয়ে দিচ্ছি। তো আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন কেমন আমি আচার তৈরি করেছি, খেতে খুব টেস্টি হবে, আপনাদেরও খেতে খুব ভালো লাগবে। মশলাটাকে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। তো আচার তো আমার পুরো রেডি হয়ে আছে, এটা নামিয়ে এখন ঠান্ডা করে বয়ামে ভরে আপনাদের দেখাবো দেখতে কেমন হয়েছে। আচারটা বোতলে কুড়িয়ে নিয়ে চলে এসেছে, পুরো বয়াম আমার ভর্তি হয়ে গেছে। তো আচারটা এইভাবে একটু বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব টেস্টি হয়। আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আচারটাকে কয়েকবার ঢাকনা খুলে রোদে দেবে, তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত থেকে যাবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার বন্ধুরা, টাটা সবাইকে।